আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এতদিন ভাবতাম ভারতের প্রতি কঠোর বিভিন্ন দেশের উপরে কঠোরতা দেখাচ্ছে, আর বিশেষ করে ভারতকে কোণঠাসা এবং বিপদে ফেলার চেষ্টা করছে। কিন্তু দিন শেষে আজকে আপনাদেরকে আমি যে প্রতিবেদনটা জানাবো, আপনারা খুশি হয়ে যাবেন যে ভারত মানে কিভাবে ভারতকে পরোক্ষভাবে আপনার ডোনাল্ড ট্রাম্প উপকার করে দিল, যে উপকারের কারণে ভারত আরও 100 বছর সামনে এগিয়ে গেল। যদি বলেন কেন, আগে যেসব দেশ ভারতকে চাপে রাখতো, চোখ রাঙাতো, শর্ত চাপাতো, তারাই এখন ভারতের দরজায় এসে কথা বলতে চাইছে। ভারতকে চাপে রাখতো, চোখ রাঙাইতো, সত্য দিত, ব্যবসা বাণিজ্য করতে হলে করতে হবে করতে হবে, তারাই এখন ভারতের দরজায় এসে কথা বলতে চাইছে। অ্যাম্বাসেডার সার্জিও গোর একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা ভারতের ক্রিকেটার সাথে ক্রিকেট খেলছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়ে আনন্দ করছে। এরকম একটা ক্রিকেটের দৃশ্য, যাতে বোঝা যায় আমেরিকার সাথে ভারতের সম্পর্ক দিন দিন ভালো হতে যাচ্ছে। সার্জিও গোরের সাথে রিলায়েন্স শীর্ষ কর্তার একটি বৈঠক হয়েছে। রিলায়েন্স বরাবরই আমেরিকার সাথে তার সম্পর্ক শক্তভাবে ধরে রেখেছে। কে ক্ষমতায় এলো আর কে গেল, তাতে রিলায়েন্সের সাথে আমেরিকার সম্পর্ক কোনো টানাপোড়েন সৃষ্টি হয় না, বরং সবসময় স্থিতিশীল থাকে। আলোচনা হয়েছে রিলায়েন্সের সাথে যে ভেনেজুয়েলা থেকে তেল কিনে নিয়ে এসে সেটা রিফাইন করে অন্যত্র বিক্রি করবে। ভারত আমেরিকার মধ্যে যে বড় ঝড় উঠেছিল, ধীরে ধীরে সেটা প্রশমিত হয়ে আসছে। ট্রাম্পের সিদ্ধান্তের কারণে বিশ্বের অনেক দেশের দরজা খুলে যাচ্ছে ভারতের জন্য। ওইসব দেশের উপর ট্রাম্প বজ্র কঠিন হয়ে যাচ্ছে এখন তারা। এবং ট্রাম্প কথায় কথায় খোঁড়া দেয়, আমার উপর নির্ভরশীল, তেড়ামি করলে করব একক বাজারের উপর নির্ভরশীল হলে তখন তাকে দমন করা সহজ হয়। তারা উপলব্ধি করলো, তাই ধরে আমাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার বা আমাদের মতামতের গুরুত্ব দিচ্ছে না, কারণ হলো আমরা একক মার্কেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। তাহলে পৃথিবীর সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমরা যদি ভারতের সাথে সম্পর্ক করি, তাহলে তো এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আর ভারত তো খাদ্য সামরিক নিরাপত্তা, খনিজ পদার্থ সব ক্ষেত্রে তাদের একটা গুডউইল পুরো বিশ্বে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যেমন ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক দীর্ঘ 20 বছর ধরে এই সম্পর্ক করবে এরকম করে তারা একটা সত্যে পৌঁছায় না। কিন্তু যখনই ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপীয় ইউনিয়নের ন্যাটোভুক্ত দেশগুলির একটা ঝামেলা তৈরি হলো, তখনই তারা সুর করে এসে ভারতের সাথে একটা গুড রিলেশন ক্রিয়েট করলো। তারপরে আপনার জিসিসি অর্থাৎ সৌদি আরবের যে তেল প্রাকৃতিক গ্যাসের যে একটা গ্রুপ, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান, এদের সাথেও ভারতের সাথে একটা সম্পর্ক হয়েছে। এখন অনেক দেশেই ভারতের সাথে সম্পর্ক করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একসময় তারা চোখ রাঙাইতো, ভারতের সাথে কথা বলতে চাইতো না, ভারতকে শর্ত দিত। এখন তারাই ডোনাল্ড ট্রাম্পের এই নীতির কারণে এমন একটা বিপদের মধ্যে পড়েছে, তাদেরকে এখন উল্টো ভারতের সাথে সম্পর্ক করার জন্য ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এসবের তালিকায় কানাডা রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা ভারতে আসছেন। ইসরায়েল আর রাশিয়ার সাথে তো ভারতের আগের সম্পর্ক ভালো ছিল। কানাডা প্রথমে চীনের দিকে ঝুঁকে গিয়েছিল, কিন্তু ট্রাম্পের চাপাচাপি দেখে বা ট্রাম্পের শর্ত নীতি এবং ট্রাম্পের অবস্থা দেখে তারা ভয়ে আর চীনের দিকে যায়নি। তারা পরবর্তীতে এসে ভারতের দিকে ঝুঁকে পড়ে। আর ঠিক এমন সময় অজিত দোভালের কানাডা সফর খুব তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। একজন ভারতীয়কে অবশ্য কানাডা হত্যার পরে তাদের সাথে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল ভারতের। জাস্টিস ট্রুডোর বক্তব্য পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছিল। মিডিয়ার সামনে এমন সব কথা বলা হচ্ছিল যা কূটনীতির ভাষায় বলা হয় না।
পদ্মার আড়ালের কথা প্রকাশ্যে বলা শুরু করেছিল জাস্টিস ট্রুডো। 2023-এর পরে এই প্রথম কানাডার অটোয়ায় পৌঁছায় অজিত দোভাল। তিনি কানাডার আপনার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করে। জাতীয় নিরাপত্তা, আইন প্রয়োগ, সাইবার থ্রেট, জালিয়াতি, মাদক পাচার, আন্তর্জাতিক অপরাধ, এইসব বিষয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দেশেই লিয়াজেন অফিসার নিয়োগ, নিয়মিত তথ্য আদান প্রদান এবং বাস্তব সহযোগিতার বাড়ানোর কথাগুলো বলা হয়। দুই সরকার আলাদা বিবৃতি দিয়ে জানিয়েছে এই সংলাপ নিয়মিত চলছে। অস্ট্রেলিয়া, কানাডা আর ভারতের মধ্যে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে যে সহযোগিতার শুরু হচ্ছে সেটাও ভারতের জন্য বিশাল লাভ। এই এক সময় মনে হচ্ছিল কানাডায় বসে থাকা কিছু শক্তি ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠবে। সেই হুমকি মানে সামলানো অনেক সহজ হয়ে যাচ্ছে ভারতের জন্য। এখন আর নিরাপত্তাজনিত কোনো থ্রেট থাকতেছে না এবং মানে একটা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার মানে প্রক্রিয়া শুরু হয়েছে। যেমন ইসরায়েল, রাশিয়া, কানাডা, এবার অস্ট্রেলিয়া, তুরস্ক, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান, মানে দক্ষিণ কোরিয়া, মানে কার সাথে নেই ভারতের সম্পর্ক। যদিও আপনার এদিকে আবার বালুচিস্তানের অবস্থা একটা সংকটপূর্ণ। নরমালি সেটাকে পাকিস্তানের অভিযান মনে হলেও সেটা পাকিস্তানের অভিযান নয়, সেখানে একটা ক্রিটিক্যাল রূপ ধারণ করেছে। সুতরাং দেখা গেল এখন কানাডা চলে আসলো, ইউরোপীয় ইউনিয়ন, জিসিসি মানে সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের দেশগুলো, সবার সাথে ভারতের একটা সেই লেভেলের রিলেশন ক্রিয়েট হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন ভারত মানে যে খেলাটা খেলছে এবং ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কাছে যখন একটা ভয়ানক রূপে দাঁড়িয়েছে তখনই সম্ভাবনার সকল দরজা ভারতের জন্য খুলে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।